আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহলে বায়াত ও সাহাবে কেরামের মধ্যে পার্থক্য কি? আহলে বায়াত হলো পুত ও পবিত্র, তারা যাবতীয় অপবিত্রতা হতে মুক্ত। আহলে বায়াত হলো হযরত আলী আলাইহিসসালাম, হযরত ফাতেমা আলাইহিসসালাম, হযরত হাসান আলাইহিসসালাম, হযরত হুসাইন আলাইহিসসালাম। আবার তারা সাহাবাও, কোনো অপবিত্রতা তাদেরকে স্পর্শ করেনি। তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের নজরে সরাসরি রেখেছেন, ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। ইসলামীয় ফাউন্ডেশন এর বুখারী শরীফে প্রথম খণ্ডে ভূমিকায় সাহাবীর সংজ্ঞা এভাবে দিয়েছে: যে ব্যক্তি ঈমানের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন, তাকে দেখেছেন ও তার একটি হাদিস বর্ণনা করেছেন, অথবা তার জীবনে একবার তাকে দেখেছেন এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা। সংজ্ঞার আলোকে সকল আহলে বায়াতগণই সাহাবী। তাহলে আহলে বায়াতের দুটি গুণ: প্রথমত তারা আহলে বায়াত, দ্বিতীয়ত তারা সাহাবীও। পক্ষান্তরে সাহাবীদের একটি গুণ, তারা শুধু সাহাবী। সাহাবীদের জীবনীতে দেখা যায় যে প্রায় প্রত্যেক সাহাবী জীবনে প্রথমে পাপ তথা কুফরের সাথে যুক্ত ছিল, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বায়াত হয়ে পাপ মুক্ত হয়েছেন। কিন্তু আহলে বায়াতের সমস্ত পাপ হতে মুক্ত। তারা জীবনেও একটি মিথ্যা কথাও বলেননি। নবী আহলে বায়াতকে প্রাধান্য দিয়েছেন বেশি, কেননা নাজরানের খ্রিস্টানদের সাথে মুবাহেলার সময় নবীজির সাহাবীদের সাথে নিয়েছিলেন আহলে বায়াত তথা হযরত আলী আলাইহিসসালাম, হযরত হুসাইন আলাইহিসসালাম, হযরত ফাতেমা আলাইহিসসালাম ও হযরত হাসান আলাইহিসসালাম। সুতরাং আহলে বায়াতের মর্যাদা সাহাবীদের চেয়ে বেশি। তাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে একবার তার পুত্র শ্রেষ্ঠতার ক্রম জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, আবু বকর, ওমর, উসমান। পুত্র জিজ্ঞাসা করলেন, আলী ইবনে আবু তালিব নেই কেন? উত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু বলেছিলেন, তিনি আলীকে তো আহলে বায়াত, তার সাথে অন্যদের তুলনা হতে পারে না। সূত্র ইয়ানাবিউল মুওয়াদ্দা 253 পৃষ্ঠা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।